1000 বছর বাঁচত, আর তোমরা কলিযুগে 100 বেশি কেউ বাঁচবে না। তাই তোমাদের জন্য হলে সত্যযুগের মানুষের এক একজন 28 হাত করে লম্বা ছিলেন, ত্রেতা যুগের মানুষের এক একজন 14 হাত করে লম্বা ছিলেন, দ্বাপর যুগের মানুষেরা 7 হাত করে লম্বা। তোমরা কলিযুগে তোমরা 3.5 হাত 7 হাতের লম্বা। কি করে তোমরা কর্মগুলো পারবে না? সত্যযুগের মধ্যে ধ্যান করা তোমাদের কাজ নয়, কারণ তোমাদের পরমায়ু কম। ধ্যান করতে গেলে শতচক্র ভেদ করে কুলকুণ্ডলীর শক্তিকে জাগ্রত করে একেবারে মূলাধার থেকে ষষ্ঠ তল পর্যন্ত নিয়ে যেতে হয়। যারা যোগী, যারা সাধু, তারা এই ব্যাপারগুলো উপলব্ধি করছে। ধ্যানটা বড় সাংঘাতিক জিনিস না। আমাদের শরীরে 6টা চক্র আছে, এক একটা চক্র ভেদ করে যবে আপনি ষষ্ঠ তল পর্যন্ত যাবেন, তবে ঈশ্বর প্রাপ্তি হয়, তবেই ভগবানকে দেখতে পাবেন। পরে যদি 1000 বছর তপস্যা করলেও পাবেন না। তাই আমাদের জন্য ধ্যান নয়। যদি বলেন পুজো করবো, যজ্ঞ করবো, পারবেন না করতে। রাবণের মতো ব্রাহ্মণ পাবেন না। তাই আমাদের জন্য যার যজ্ঞ নয়। পবিত্র ব্রাহ্মণ না হলে, পবিত্র মন্ত্রোচ্চারণ না হলে, পবিত্র ঘি না হলে, পবিত্র কাজ না হলে যার যজ্ঞ হয় না। অশ্বমেধম প্রবারকম সন্ন্যাসম ফলবৎকৃতম দেবরেণ সুতোৎপত্তি কলৌপঞ্চ বিবর্জয়। কলিযুগে যার যজ্ঞগুলো পূর্ণ হবে না, যতই চেষ্টা করুন। আপনি কোটি টাকা খরচা করুন, কিন্তু যজ্ঞে কোনো ফল পাওয়া যাবে না। কথা বলছেন আপনি মাইকে দাঁড়িয়ে করুন না, কেউ তো বন্ধ করছেন, আমাকে বলিনি করবেন না, কিন্তু যজ্ঞের ফল হাতে নাতে পাবেন না। কারণ আমাদের কোনো না কোনো একটু ত্রুটি থাকবে। হয়তো ব্রাহ্মণ যদি ভালো পান, কাঠগুলো ভেজাল পাবেন, কাঠ যদি ভালো জোগাড় করেন, ঘিটা হয়তো মটন ঘি দিয়ে যজ্ঞ করবেন, তাহলে হবে না বাবা। আমাদের জন্য ওই কর্মগুলো নয়। যদি বলেন দাপর যুগের মতো ভালোবাসবো, পারবেন না। বৃন্দাবনের ভক্ত কবিরা ওরা নিজেরা জীবনে কোনোদিন কিচ্ছু চাইনি কৃষ্ণের কাছে, যাতে কৃষ্ণ শুদ্ধি হয়, সেই জন্য সদা সত্যদা। একেই বলে ভালোবাসা। আমরা নিজের জন্য চাই, ঠাকুর তুমি আমাকে পুত্র দাও, তুমি আমাকে কন্যা দাও, তুমি আমাকে ধন দাও, তুমি আমাকে যৌবন দাও, তুমি আমাকে রাজা করে দাও, তুমি আমাকে পরমায়ু দাও, তুমি আমার শরীরের রোগ দূর করে দাও। এই তো আমাদের অভিযোগ, এই তো ইচ্ছা আমাদের চাওয়া। যার জন্য এই কর্মগুলো আমাদের জন্য নয় বাবা। তাই বড্ড সরল পথ, বলৌতা ধরি কীর্তনা, কলিযুগে মুক্তির পথ হচ্ছে হরিনাম। এতগুলো কথা একটাও বলতাম না যদি আপনারা, আমি যখন বন্দনা গান গাইছিলাম, যদি একবার সবাই মিলে হরি বল বলতেন। আমি লক্ষ্য করলাম সবাই বললেন, এত লজ্জা মা। এই কীর্তনটার কত টাকা খরচা হিসাব করেছেন? আমরা ওখানে মোটা টাকা নিয়ে এসেছি বাবা। এমনি ভালোভাবে কথা বললে হবে না। আমি টাকার পরিবর্তে কীর্তনটা করছি। এই যে মাইকটা এসছে, এটাও একটা টাকা নিচ্ছে। এই যে প্যান্ডেলটা দিয়েছে, এটাও টাকা। তাহলে এত খরচা করে যখন কীর্তন গান শুনবেন, মাঝে মধ্যে যদি একটু হরি বল বলেই দেন, কারো যার যাবে, কেউ ছোট হয়ে যাবেন না। অনুরোধ করছি, আমি ব্রাহ্মণের ছেলে হয়ে আপনাদের কাছে ভিক্ষা দিয়ে হরি বল বলবেন, সবসময় বলতে বলবো না। এটা জার্গন নয় যে সবসময় রাধে রাধে জপা করবে, কীর্তন শুনবেন তখন। আমি গান গাইবো, শুনবেন, প্রত্যেকটা কথা শুনবেন। অনুরোধ করছি, যখন আমি একাধবার আপনাদেরকে হরি হরি দিতে বলবো, উচ্চস্বরে বলবো, সবাই মিলে হরি বল বলুন, তখন বদন ধরে আর 2 হাত তুলে সেরেন্ডার একেবারে শরণাগত হয়ে হরি বল বলার সময় লজ্জা করবেন না, দুটো হাত তুলে হরি হরি দেবেন। হরি নামই হচ্ছে কলিযুগের মুক্তির পথ, সরল পথ আর শ্রেষ্ঠ পথ। এবার যদি কেউ প্রশ্ন করেন যে দাদা হরি বল বললে কি আমাদের দুঃখ কষ্ট হবে না? কেন হবে না? না, যদি কেউ বলেন যে হরি বল বললে কি আমাদের সব দুঃখ দূরে চলে যাবে? না, যাবে না। কিছুখানি দুঃখ থাকতেও পারে না, তা বলে আপনি হরি বলটা ত্যাগ করবেন। বর্ষাকালে ছাতা নিয়ে মাথায় চলেন তো? আচ্ছা, যারা ছাতা নেয় না তারাও ভেজে। আর আপনি দামি, যতই বড় দামি ছাতা নেন, আপনি যদি বর্ষাকালে ছাতা নিয়েও চলেন, কিছুটা ভিজবেন। যার জন্য একটু আধটু বিপদ আপদ হতেও পারে বাবা। মনে রাখবেন, হরি বল বললেও একটু আধটু বিপদ হবে, একটু ভিজবেন। কিন্তু যারা ছাতা নিয়ে চলে না, অতটা ভিজবেন না, একটু কম ভিজবেন, একটু কম বিপদ আপদ হবে। তাই সবাই মিলে উচ্চস্বরে হরি বল বলবেন। আসুন, করুণার অবতার, পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু, ওনার আমি 2খানা পদ মাত্র গাইব, 2টো পদ। গৌরচন্দ্রিকা যদি বড় করে দিই, তাহলে মানুষের ধৈর্য হারা হয়। বলেন এত বড় গৌরচন্দ্রিকা, তাহলে পালা কখন গাইব? যার জন্য 2টি পদ গাইব গৌরচন্দ্রিকা। খুব ছোট্ট করে গাইব গৌর লীলা, গৌরকে আগে গাইতে হবে। গৌর কৃপা না হলে কৃষ্ণ কৃপা লাভ করা যায় না। তাই সবার আগে গৌরাঙ্গিকা, আজকে পদকর্তা 500 বছর আগে একটা পদ নিচ্ছেন। আজকে গৌরের ভাবটা কেমন? সোনার গৌর, নদীয়ার বিমান। আজকে